এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। বিয়ে ভেঙে দেবো কেন? ও তো এই বিয়েটা চাচ্ছে না। ভয় তোমাদেরকে কিছু বলতেও পারেনি, আমাকে ধরে কান্নাকাটি করছে। তাছাড়া ইয়ে তো ওই যে ছেলেটা দেখেছো তোমরা, ছেলেটা তো বয়সও বেশি। ঠিক আছে, এ কথাটা আগে জানালেও তো ওদেরকে বুঝিয়ে বলা যেত। কাল বাদে পরশু বিয়ে, এখন কিভাবে ওদেরকে না করব কিছুই তো বুঝতে পারছি না। কয়েকদিন ধরে কান্নাকাটি করছে তো, এটা দেখেও তো তোমাদের আন্দাজ করা উচিত ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাদের তোমাদের চিন্তা করার কিছু নেই। তুমি ওদের নাম্বারটা বের করো, ডায়াল করো, আমি হ্যান্ডেল করছি সব কিছু। ছেলে বাবার নাম্বার না? তুমি যাও, ভেতরে যাও। জি 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 না না না, ঠিক আছে না। আচ্ছা, আমি 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 জানি, আমি জানি এটা 11th আওয়ার, আমি জানি, আমি আমি স্বীকার করছি এটা 11th আওয়ার। আচ্ছা সরি, মানে এটা দেখুন, সরি বলা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না, তাই না? না সেগুলো ফেরত দিই আমরা, হ্যাঁ সেগুলো সব ফেরত দিই। আপনারা যা 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 শাড়ি গয়না যা যা দিয়েছেন সব ফেরত দিয়ে দিচ্ছি। দরকার হলে আপনাদের বিয়ের যে কার্ডের খরচ ওটা জি না না না, মাইন্ড করিনি, মাইন্ড করিনি। আমি তো বুঝি রে ভাই, আপনাদের রাগ করা তো যুক্তিযুক্ত। না না না, মাইন্ড করেন, আপনারা মাইন্ড করেন না। জি হ্যাঁ, সেটাই ধরে নেন, ওরকম কিছুই, ওরকম কিছুই ধরে নেন। হ্যাঁ আগে না করা হয়নি আর কি, আগে বলা হয়নি, এখন তো বলছি। সরি সেটার জন্য। না না, আপনি আপনি আচ্ছা আপনি আমার আমার কথাটা আপনি আমাকে, আচ্ছা আমি সোজা কথা, আমরা চাচ্ছি না এখন, বাস চাচ্ছি না আমরা, আমরা কেউ চাচ্ছি না এখন। জি হ্যালো 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 হ্যালো।
ফোন হচ্ছে, ধরো না। তুমি না আমাকে ভেবে চমকাবে না, ওকে? ওকে। আমি যদি তোমার কথা মানি, তোমারও আমার কথা মানতে হবে। এইভাবে আর সিগারেট খাওয়া যাবে না। আর এই সুন্দর ঠোঁটটা কালো করা যাবে না। যেই কাজ করতে লুকিয়ে লুকিয়ে চোরের মতো ছাদে আসতে হয়, সেই কাজ করার দরকারটা কি? সিগারেট না খেলে তো কোনো ক্ষতি নেই, আর সিগারেট খেলেও কোনো লাভ নেই। তোলো কি? সিগারেটটা তোলো। কেন? তোলো বলছি। যাও। নিমিদাকে নিয়ে আসো। যাও। তোমার সাহস তো কম না, তুমি আমার ঠোঁট থেকে টান দিয়ে সিগারেট ফেলে দাও। বেয়াদব। তুমি জানো যে তোমার জন্য কত হাঙ্গামা করতে হচ্ছে, মানুষের কাছে কত ছোট হতে হচ্ছে, জানো তুমি? ভেবেছি যে ছোট মানুষ কান্নাকাটি করছিল তাই মায়া লাগছিল, সেভ করলাম। তার মানে এই না যে তুমি ঠোঁট থেকে টান দিয়ে সিগারেট ফেলে দিবে। ছোট মানুষ মানে? এর মানে কি তুমি আমাকে? আপনি হ্যাঁ? আপনি আপনি? আপনি করে বলো। তার মানে আপনি আপনি আমাকে পছন্দ করেন না? জামাই আইছে।
বিয়ের আগে একটু একটু অ্যাফেয়ার সবারই থাকে, আমার যদিও নাই, অনেকের তো থাকে। এটা খুবই স্বাভাবিক বিষয়। এছাড়া কেউ যদি বলে বিয়ের আগে তার কোনো অ্যাফেয়ার ছিল না, সেটাও একবারে সঠিক নয়। কখনো না কখনো কিছু না কিছু তো ছিলই। এটা কেউ বড় করে দেখে না। আর এটা নিয়ে কেউ কোনো ঝামেলাও করে না, আমিও করব না। তাছাড়া বিয়ের পরে অ্যাফেয়ারটা কন্টিনিউ না করলেই তো হয়। কিন্তু হঠাৎ করে এই সময় এসে যদি বিয়ে ভেঙে যায় তাহলে সমাজের লোক তো ছিছি করবে। কার্ড ছাপানো হয়ে গেছে, দাওয়াত দেওয়া হয়ে গেছে, হলের বুকিংটাও কনফার্ম। এখন হঠাৎ আচ্ছা আচ্ছা ভাই, আপনি একটু শান্ত হন, আপনি একটু 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 ইয়ে করুন, একটু না একটু একটু খান, আপনি একটু ঠান্ডা হন, শান্ত হন। শান্ত হন আপনি। আসলে ইয়ে ভাই, মানে আসলে সরি, মানে আপনি বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। মানে আপনি যেটা বলছেন না, আসলে ওই বিষয়টা কিন্তু ওরকম ওরকম কিন্তু না। মানে ওর ভাই চাচা দেখেন, বিষয়টা হচ্ছে যে একটা মেয়ে মানুষ, তো এটা আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এটা 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 আপনাদের ভেতরে রেখেন। একটা মেয়ে মানুষের বিষয় তো এটা আসলে মানে এটা অবশ্যই আপনাদের আগে থেকে জানানো উচিত ছিল। মানে আমরা আসলে এটা দোষটা তো আমাদেরই, মানে আমরা একটা বিষয় গোপন করেছি। তো ওর আসলে একটা একটা বড় অসুখ আছে আর কি, একটা বড় অসুখ আছে। তো এটা আপনাদেরকে আমরা জানাইনি। ভেবেছিলাম যে মানে পরে এটা ট্রিটমেন্ট কিছু একটা ইয়ে হয়তো হবে, কিন্তু এখন যেহেতু কিওর্ড না, এটা হুট করে আপনাদের ভালোর জন্য এটা মানে সবসময় একটা যে একটা চাচা একটা কথা বলে যে তিতা আগে ভালো। হ্যাঁ, ওই বিষয়টা আসলে আমাদের কারো মাথায় ছিল, মানে এটা কেন যে মাথায় আপনাদেরকে বলে নাই, তো পরে তো আপনাদের একটা আপনারা সাফার করতেন অনেক বেশি, তো ওটা আমরা চাইনি। তো আগে হয়েছে এটা অনেক ভালো না, আগে থেকে জানানো হয়ে গেল। আল্লাহর রহমত যে কোনো কিছু হয়ে যায়নি। কি অসুখ? মানে আমাকে বলেন, আমি তো ডাক্তার, আমি ওর জন্য বেস্ট ট্রিটমেন্টটা এনে দিব। ওর হচ্ছে আপনার ইয়ে ওর মৃগী রোগ। মৃগী রোগ মানে সিভিয়ার লেভেলের মৃগী রোগ আর কি। অ্যাপিলেপসি। জি, অ্যাপিলেপসি। ও হ্যাঁ, ওইটাকে ইয়ে বলে না, অ্যাপিলিপসি। হ্যাঁ, ওই অ্যাপিলিপসি ওটা বলে। ওই যে আপনার ইয়ে করে যে ওই মানে স্যান্ডেল শুকায় যে নাকের সামনে ধরে রাখে না, চামড়া স্যান্ডেল। হ্যাঁ চামড়ার স্যান্ডেল, ওটাই আর কি মাঝে মাঝে অ্যাটাক করে। তখন যখন সিভিয়ার হয়ে যায় তখন কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো এখন তো কিওর্ড না, এখনও কিওর্ড না যেহেতু, আর আপনি তো বুঝতেই পারছেন বাচ্চা মেয়ের এখনো। ও না, কোনো অসুবিধা নেই। আজকাল তো অ্যাপিলেপসির খুব ভালো ট্রিটমেন্ট আছে, কোনো সমস্যা হবে না। না কার্তিক, অপু, স্যান্ডেল আনা লাগবে?
এই যে রাতে, এই যে 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 রাতে চলেন বিয়ে করি, চলেন বিয়ে করি, চলেন বিয়ে করি, চলেন। ভাই তা ইয়ে করেন, সরি, আমরা আসলে অনেক অনেক সরি, বুঝেনি তো, মানে ছোট মানুষ তো, ওর এটা এটা একটু বুঝেন। মানে আপনি তো ম্যাচিওর ছেলে একটা, তাই না? আপনি তো বুঝবেন বিষয়টা, বাচ্চা একটা মানুষ ভুল করে ফেলছে। আপনি গ্রামের মেয়ে লোক আমি পোলারে বিয়া করাবো না, চলো তোমার ভালো বিয়া করাবো। চাচা দোয়া রেখেন। সালাম আলাইকুম। দোস্ত, ওর কি আসলে মৃগী রোগ আছে? মানে এতদিন তো বুঝতে পারিনি ওর যে মৃগী রোগ আছে। ও অ্যাক্টিং করছে তাই না? ওর আসলে মৃগী রোগ নাই। চুপ কর। পিচ্ছি ডার্লিং তো হ্যাপি চালাক। কি? হ্যাপি চালাক না, পিচ্ছি কি বললি? পিচ্ছি ডার্লিং বলছি। তুই তো কইছিস। আমি বলছি পিচ্ছি ডার্লিং। মানে তুই ওই দিন আমার কইলি না যে পিচ্ছি বেয়াদব, তারপরে খুব তো জানলি আমারে যে দুনিয়া কত দূর আগে গেছে আর আমাদের মানসিকতা সেই কত নিচে পড়ে রয়েছে। তো ঠিকই তো কইছি। তো আমিও তো ঠিকই কইছি, পিচ্ছি ডার্লিং। নাকি ও এখন আর পিচ্ছি নাই, বড় হয়ে গেছে? তোর কি ওর প্রতি ইন্টারেস্ট গ্রো করছে? চুপ। একটু শুনবেন? কি? আমার প্রশ্নের উত্তর তো দিলা না। দিলেন না। কি প্রশ্ন? আপনি আমাকে পছন্দ করেন কি করেন না? আচ্ছা চুপ, নিয়ে পরে কথা বলবো। তুমি যাও উপরে, যাও যাও উপরে যাও। আয় চল তো, চল তো, আয় চা খাবাই। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। নাস্তা দাও তো। অপু ভাইয়া, নাস্তা করছিলাম। এই রুটি ঠান্ডা কেন মা?
রাত্রি যা তোমার একটু ঝোল তুলে নিয়ে আয় তো। একটু ঝোল নেবে? না খালাম্মা অপু ভাই, অপু ভাই, একটা সেকেন্ড। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, ওকে, তাই কম, তাই কি ঘুমাতে দিতে বলছো না? কতদিন ধরে বলতেছি একটা কথা আছে কিন্তু শুনতেছি না। কি কথা মা? আছে একটা কথা, কি পড়াশোনার ব্যাপারে? যে কোনো একটা কথা আর কি, একটা প্রশ্ন আছে কিন্তু শুনতেছি না ওর কথা। চল দেখি, চল আমার সঙ্গে চল দেখি, ওঠ চল, ওঠ চল দেখি শোনে না কি কথা। আয় কি কি রে, ওর কথা শুনতেছিস না কেন? কি কি কথা শুনছি না? কি বলবে? কি কি বলবে? কি রে বল। একটু বাইরে আসবে? বাইরে? বাইরে কেন? চল, আসো। কই কি বলো, কি বলবে বলো। অবন্তি, তুই কোত্থেকে কবে এসেছিস জার্মানি থেকে? কি অবস্থা? আরে আসছি 3 দিন হলো, ঢাকায় ছিলাম, আজকে গ্রামে আসছি। তুই তো একদম আগের মতোই আছিস। তাই নাকি? আমার হাজবেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো, কেমন আছেন? সালামালাইকুম খালাম্মা। আচ্ছা, ভালো খালাম্মা।
খালাম্মা আমার হাজবেন্ড। ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছো? আচ্ছা চলো না মা, ভিতরে চলো, ওদেরকে নিয়ে চল, চল ভিতরে চলো, আসেন আসেন। ও আচ্ছা, তোমার সাথে তো পরিচয় করা দিইনি। আসো পরে আসো, পরিচয় করা দিই। উনি যে আমার সামনে আপনার এরকম জড়া ধরলো কেন? কারণ সে আমার ছোটবেলার বন্ধু। আসো পরে আসো। একদম জড়াই পড়ছে। জার্মানিতে আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, ওভার ক্লাসমেটও ছিল। তাই নাকি? আচ্ছা বুঝছি, সেই জন্যে। হাজবেন্ড যদি ফ্রেন্ড হয়, তোর ওয়াইফ যদি ফ্রেন্ড হয়, তাহলে যে কত সুবিধা চিন্তাও করতে পারবি না। আমাদের বয়সের ডিফারেন্সটা একটু কম হয় না, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা দারুণ। আর একজনের সিক্রেট আগের থেকেই সব জানি, সেই জন্য অবিশ্বাস সন্দেহ এসব কাজ করে না, যেটা কিনা যে কোনো ম্যারিড লাইফের জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম। প্রবলেম মানে কোথায় আছে, কি করতেছে না করতেছে, এটা নিয়ে এসব টেনশন আর টেনশন এসব নাই অ্যাটলিস্ট। একদম নাই। আর আমি তো আগে থেকেই জানি যে ওর দৌড় কতটুকু। আমরা কিন্তু যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি, আমাদের কমিউনিকেশনটা এত ভালো, যে কোনো বিষয়ে। না বুঝে যায়। ফ্রেন্ড, আমরা সারাক্ষণ ফান করতে থাকি। আচ্ছা, হাজবেন্ড ওয়াইফ যদি ফ্রেন্ড থাকে তাহলে নাকি ঝগড়া লাগে? হ্যাঁ, ঝগড়া হয়, কিন্তু ঝগড়াটা তখন ফান হয়ে যায়। আচ্ছা ওই অবধি শোন, ওই পরিচয় করে দিই। ও হচ্ছে রাত্রি আমার দূরসম্পর্কের কাজিন, আর আমার ছোটবেলার বন্ধু, আর ওর নাম অবন্তী, আর হচ্ছে হাজব্যান্ড ওর। হ্যালো রাত্রি, কোন স্কুলে পড়ো তুমি? কলেজে এইচএসসি। এইচএসসিতে পড়ে। আচ্ছা, তোমার মনে হয় না হাজবেন্ড বন্ধু হওয়া ভালো? হাজবেন্ড কেন ফ্রেন্ড হবে? হাজবেন্ড হবে হাজবেন্ড, বন্ধু হবে বন্ধু। তাহলে হাজবেন্ড কেমন হবে? হাজবেন্ড হবে যাকে সম্মান করা লাগবে, যাকে ভক্তি করা লাগবে। আচ্ছা আচ্ছা, প্রেম ভালোবাসা লাগবে না? প্রেম ভালোবাসা তো লাগবে, কিন্তু সম্মান করতে হবে। আর হাজবেন্ড হতে হবে বড়। এই রাত্রি যাও। আরে থাক না, কত বড় হতে হবে? 10 বছর, 12 বছর। দশ 12 বছর? যখন বউয়ের বয়স হয়ে যাবে 40-42, তখন তো বউ বুড়ি হয়ে যাবে, আর হাজবেন্ড থাকবে জোয়ান। তখন হাজবেন্ড মেয়েদের পিছন পিছন ঘুরবে, তখন কিন্তু এটা টিকবে? সেটা তো কচি বউয়ের ক্ষেত্রেও হতে পারে। হাজবেন্ড যদি 45 হয়, তখন ওয়াইফ যদি 30 হয়, তখন তো সেই ওয়াইফ ইয়াং কোনো ছেলের সাথে ঘুরতে যেতে পারে। না, বউ ওটা করবে না, কখনো করবে না, যান চলে গেলেও করবে না। এরকম তো অহরহ হয়ে হচ্ছে, একজনের বউ পালিয়ে যাচ্ছে আরেকজনের সাথে। প্রমাণ তো করবে না। আচ্ছা ইয়ে দেখো রাত্রি, মা কোথায় দেখো তো, বলো যে আমি ডাকছি, বলো যাও। আরে ভাইয়া নেন না, নিচ্ছে না কেন কিছু? নেন। কেমন লাগলো আমাদের গ্রাম? জি খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, চল আবার এসেন ভাই। জি ইনশাআল্লাহ খুশি হবো, খুব খুশি দেখা হবে। থ্যাংক ইউ। আমি দেখি গাড়িটা কোথায় আছে। হ্যাঁ ঠিক আছে, ভেরি নাইস টু ওকে মিট উইথ ইউ। ইয়া, আমি আসবো আপনার সাথে। না ঠিক আছে, আপনারা ইয়ে করেন। আচ্ছা ঠিক আছে, অপু, হ্যাঁ বাড়িতে আসিস কিন্তু। হ্যাঁ আসবো। তুই ঢাকা যাবি কবে? আছি, সপ্তাহখানেক আছি। সবটুকুনে আছিস? আচ্ছা শোন,
এই মেয়ে তো তোর উপর একেবারে ক্রাশ খেয়ে বসে আছে। কে? আরে আমি শিওর একটা মেয়ের চোখ মুখ দেখলেই বোঝা যায়। তোমরা ছেলেরা সেটা বুঝতে পারবা না। যত তাড়াতাড়ি পারো এই মেয়ের ক্রাশ ভাঙাও, নয়তো কোনদিন উল্টাপাল্টা কিছু করে বসবে। উল্টোপাল্টা তুই বেশি ভাবিস। আয় এদিকে, তুই এর মধ্যে টাইম পেলে আসিস তুই বাসায়, আর ইয়ে নিয়ে আসিস, ইয়ে খালাম্মা খালুকে বলিস আসতে এখানে। আমি তো আছি এখানে কয়েকদিন, আমি নিয়ে আসবো। আচ্ছা ইয়ে রাত্রি, রাত্রি দাঁড়াও। কি রাত্রি? আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্সিলারেটর আর এটা হচ্ছে ব্রেক। ঠিক আছে, ব্রেক যখন চাপেন তখন থেমে যাবে, আর অ্যাক্সিলারেটর যত স্পিড চাই তত অ্যাক্সিলারেটর। এটা হচ্ছে হর্ন, এটা হচ্ছে হেডলাইটের জন্য, আর এটা হচ্ছে মিটার কত স্পিডে চলতেছে। এটা হচ্ছে ক্লাচ, আর এটা হচ্ছে আপনার অ্যাক্সিলারেটর। না আমি শুনবো না, কি? আমি শুনবো না, আমি শুনবো না, আমি শুনবো। রাত্রি হেই, আমি শুনবো না। না আরে আবার কথাটা তো শুনবে রাত্রি। এই রাত্রি, আচ্ছা ইয়ে রাতে একটু শুনে যেত করে। রাতে একটু শুনে যাও, আসো দিকে। রাত্রি, রাত্রি একটু আসো, কথা বলবো, শোনো। এই তোকে ডাকে না, যা শুনে কি বলছে। আসো। দাঁড়াও এখানে। আচ্ছা কথাটা হচ্ছে যে আমি শুনবো না, রাত্রি, আমি শুনবো না, আরে কি? আমি শুনবো না, শুনবো না, আরে শুনবো না।
তোমাকে কথাটা না বলে যেতে পারলাম না। আমি শুনবো না, আমি কিচ্ছু শুনবো না, না আমি কিচ্ছু শুনবো না, আমি কিচ্ছু শুনবো না, না আমি কিচ্ছু শুনবো না, না না না। রাত্রি, আমি জানি তুমি আমাকে নিয়ে কি ভাবছো, কি ভাবো, কি চাও, জানি আমি। কিন্তু কিন্তু কোনো কিন্তু নেই। কিন্তু আবার কিন্তু আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম আগামী 2 বছর তোমার মধ্যে যদি কোনো ধরনের নরম চরণ দেখি, আমি ধরে সোজা সজলের সাথে বিয়ে দিয়ে দিব। না 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 So? না না। আগামী 2 বছর তুমি কোনো কিচ্ছু না ভেবে শুধু পড়াশোনা করবে, এইচএসসিতে ভালো রেজাল্ট করবে, গ্রাজুয়েশন কমপ্লিট করবে, মাস্টার ডিগ্রি করবে। মাস্টার ডিগ্রি? ততদিন আমি বলে হয়ে যাবো, তখন আর আমাকে ভালো লাগবে না। আমি না হায় না যে কচি মাংসের লোভে আমার জিভ থেকে পানি পড়বে। আমি মানুষ, শরীরের চাইতে মানুষের মন, রুচি, মেধা, ব্যক্তিত্ব এসব আমাকে বেশি টানে। রাতে পড়ালেখার না কোনো বিকল্প নেই। কচি মাংস। রাত্রি, তুমি না তোমার ফ্যামিলির বড় মেয়ে, রাত্রি তোমাকে মাস্টার ডিগ্রি করতেই হবে। তোমার বাবা নেই, মা অসুস্থ, তোমার ফ্যামিলির টেক কেয়ার কে করবে? কে করবে? তোমাকে তোমার ফ্যামিলি টেক কেয়ার করতে হবে। আর লেখাপড়া না শিখে তুমি কি করবে? কি বিয়ে করবে, বাচ্চা মানুষ করবে, তারপর মরে যাবে? এই লাইফ চাও তুমি? আচ্ছা, এইচএসসিতে ব্রিলিয়ান্ট একটা রেজাল্ট করো, দেখবি তোমার চোখের সামনে কত দরজা খুলে গেছে। তাই আগামী 2 বছর তুমি জাস্ট পড়াশোনা করবে, অন্য কোনো কিছুর দিকে কোনো নজর দিবে না। ওকে ওকে? আসি। কচি মাংস। এত কিছু বললাম আর সে পিক করলো কচি মাংস। কিরে বাবা, চার্জার পাইছস? ও আচ্ছা, চল 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 চল, এই আসো আসো। দেহ লম্বা ও সুর নলাকার ও পোকা আকারে হয়, পদ অত্যন্ত হাস্যপ্রিয়। শনাক্তকারী বৈশিষ্ট্য: দেহ বাইন মাছের মতো ন্যায়, মস্তক, দেহকাণ্ড ও লেজে দেহ বিভক্ত, মুখে 4টি কোষিত থাকে, 6 জোড়া ফুলকা পৃথকভাবে বাইরে উন্মুক্ত না হয়ে একটি মাত্র বহিঃফুলকা ছিদ্রের মাধ্যমে। কি রে ভাই, কি খবর, কেমন আছেন? দেরি হয়ে গেল আজকে একটু, আমার বাসের সামনে একটা ওই রাস্তাটা কেটে একদম 12টা বাজে ফেলছে। এটা খুলছে কে ল্যাপটপ? ও আচ্ছা, বুঝছি না, বুঝছি অসুবিধা।
হ্যাঁ হ্যালো। ও কলেজে যাওনি? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। ওকে বাই। দেহ নলাকার ও দীর্ঘ ও দেখতে সাপের মতো। দেহ দীর্ঘ, বাইন মাছ ও সাপের মতো। দেহ নলাকার, দীর্ঘ ও ও দেখতে সাপের মতো। ত্বক নগ্ন মনে হয়, ত্বক নগ্ন মনে হয়, ত্বক নগ্ন মনে হয়, ত্বক নগ্ন মনে হয়। মধ্যমা পাখনা ও যুগ্ম পাখনা। এক দৃশ্য, আরে আল্লাহ, প্রচুর। এই কি রে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওটা তাহলে পাঠিয়ে দেন। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। তোর কালকে ফ্লাইট কখন? রাতে। রাতে? তো জামাই যাচ্ছে না সাথে? হ্যাঁ, দুজন একসাথেই যাচ্ছি। কি কবে আসবে আবার? ঠিক আছে, আপাতত আর দেরি হবে আসতে। তারপর কি তোর ক্রাশের কি অবস্থা? বাচ্চা মেয়ে? চুপ থাকবি? ফাজিল আসছে ক্রাশ নিয়ে, পিচি একটা পাকনা, পেইন দেয় খালি। আসলে সেদিন আমি অনেক কথা বলে ফেলছিলাম। তাও কি জানিস, রিলেশনশিপটা কোনো থিওরি মেনে চলে না, হয় না। ফ্রেন্ডশিপ থাকলেই ভালো, আর বয়সের পার্থক্য হলেই খারাপ, এটা কোনো রুলস না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে লাভটা আছে কিনা। যে কোনো সম্পর্কে লাভ থাকলে ওয়ার্ক করে, আর লাভটা যদি না থাকে না, তাহলে কিছুই ওয়ার্ক করে না। তোকে খুঁজে বের করতে হবে যে ওই বাচ্চা মেয়েটাকে তুই লাভ করিস নাকি ওর প্রতি তোর মায়া। ওই যে তোর লেকচার শেষ হয়েছে, চুপ থাক। আসছে লেকচার দিতে আরেকজন। প্রতিটা মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন তাকে সিদ্ধান্ত নিতে হয় হ্যাঁ অথবা না, মাঝামাঝি কোনো জায়গা নেই। আমার জন্য সেই সময়টা চলে এলো। এয়ার কমানোকে ডিফল্ট করা, আর ওয়াটার কমানোকে বলা হয় ডিহাইড্রেট। ডিফরেস্টেশন করা হয় ট্রিজ ধ্বংস করার মাধ্যমে। ডিফরেস্টেশন করা হয় ট্রিজ ধ্বংস করার মাধ্যমে। ডিফরেস্টেশন করা হয় ট্রিজ ধ্বংস করার মাধ্যমে। আর অনেক দ্বিধা নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। আমার জানতেই হবে রাত্রির জন্য আমার অনুভূতি কি, প্রেম নাকি মায়া। সমস্যা নেই, চলেন। আমাকে দেখে ছুটে এলো সে, মনে হলো এ এক প্রেমময় নারী। কিন্তু পরক্ষণে মনে হলো এ এক কিশোরী। যাও পড়তে যাও।
পানি খা। দেখি। আরেকটু পানি খা, আরেকটু পানি খা। দেখি, 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 দেখি। বললাম যে আমি নেই, তারপর টানাটানি করে যে পুরো বাজারের ব্যাগটা ফেলে দিলাম। নিচ্ছি তো আমি। সবসময় মাতব্বরি। আমি নিচ্ছি। আবার ফেলবা? পারবো। আরে তার ছেলে মানুষই আমাকে এক যুগপদ অনুভূতি দিয়ে যায়, ভালো লাগে, আবার ভাবায়। আমি দ্বিধার আরো গভীরে চলে গেলাম। মাছ আসবে কোত্থেকে? শুকনোর সময় পুরা না, জিজ্ঞেস করলাম সব নাকি ঢাকায়। ঢাকা তোমাদের এখানকার থেকে আর ঢাকায় বেশি ভালো মাছ পাওয়া যায়। যেটু এখানে খুবই খারাপ অবস্থা। ঢাকায় মা ভরা ভরা বাজার টাজার সমস্ত ওইখানে। হবে না কেন বল? তুই অর্ধেক ঢাকা নিয়ে গেলে ওরা ডাবল পয়সা পায়, এই জন্য সব কিছু ঢাকাতে নিয়ে যায়। তারপরে যায় না, সবজিও মানে এখানকার থেকে ঢাকা চলে যায়, বেশি দাম পাইছে। যাদের একটু পয়সা আছে তারা একটু বেশি দাম দিয়ে নিতে পারে, যাদের নাই তারা তো আর খেতে পারে না। কিন্তু সেদিন সবজি বলছিস লোকাল লোকরা করে, সজলের সাথে তার মাখামাখি, বাবাও লেবার কিছু লাগিয়েছে, ভেতরে তো বাবা এই যে লেবার কি যেন এক এদিক ওদিক করে, আলোড়ন তৈরি করে, সবজিগুলো আমরা খাই। যা কখনো ভাবিনি। মাছও নাই, নদী শুকিয়ে তাই গেছে। করে বসলাম। যে মাছ হয় সে মাছটুকু জেলেরা নিয়ে যায় পয়সার জন্য। পয়সা পেলে তো রাতে যত যাও উপরে যাও, পড়তে বসে যাও, খেলতে হবে না তো রাতে বেলা। আচ্ছা। পরক্ষণে মনে হলো কেন এমন করলাম। আচ্ছা রাতে টাকা অসুবিধা নেই, চলো। ওই তো তোর কথাই শুনি, আমাদেরকে তো পাত্তাই দেয় না। হ্যাঁ মা, কিছু চিন্তা করছিস? না না, রাতে করো না কিছু একটা। যে ইয়ে নিয়ে আসলাম, ওই নিয়ে তো মুরগির দ্বিধার আরো গভীরে যেন পৌঁছে গেলাম ধীরে ধীরে। আসো। এখন রাত্রি, রাত্রি, এদিকে আসো, এদিকে আসো। খুব হয়েছে, দেখো কি এটা।
ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো আমি এই মেয়েটাকে ভালোবাসি। তুই বাবা একটু মিষ্টি নিয়ে যা, একটু মিষ্টি নিয়ে যা, আমরা ভালো একটা খবর। আমার পাগলি মেয়ে এত ভালো রেজাল্ট করেছে। মা ভালো আছেন? জি মামা ভালো। মিষ্টি কি বানাইছেন আজকে? মিষ্টি কালো জাম আছে, রাজভোগ আছে, রসগোল্লা আছে, লালপান আছে, খেজুর মিষ্টি আছে। মজা হবে কোনটা? মজা হবে আমার সাদা রাখান এক পিস। আচ্ছা তাহলে আমাকে দুটো মিক্স করে দিয়ে দেন, 1 কেজি 1 কেজি করে। রাজ্যের সব দ্বিধা ছেড়ে হার মেনে নিলাম। ঠিক করলাম তাকে বলবো আমি তাকে ভালোবাসি। বুঝতে পারছি আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি? আমি মনে হয় বুঝতে পারছি। কাছে আসলে আম সরি। আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে, অনেক। আমি তোমাকে নিয়ে আসলে কনফিউজ ছিলাম, ভীষণ ভীষণ কনফিউজ ছিলাম। আমার কি বলবো, সবকিছু এলোমেলো করে দিচ্ছে তুমি। ফিউচার একটা গোল থাকে না, একটা প্ল্যান থাকে প্রত্যেকটা মানুষের, একদম এলোমেলো করে দিচ্ছ। আমি ভেবেছিলাম যে তোমার আর আমার ভেতরে আসলে এটা একদমই ইম্পসিবল। আচ্ছা কিছু কথা না বলি, যদি এখন এটা কোনো ম্যাটার করে না। আমি সব সরি। অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তো আমার জন্য বিষয়টা বোঝার দরকার ছিল, তাই সময় নিয়েছি, ভেবেছি। আর ভেবে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে
সেটা হচ্ছে আই লাভ ইউ। ভালোবাসি তোমাকে। ভালোবাসা আসলে কোনো থিওরি নেই, কোনো গ্রামার নেই, এটাই সত্যি। যেখানে ভালোবাসা থাকে সেখানে সবকিছু থাকে, যেখানে ভালোবাসা থাকে সেখানে আর কোনো কিছু ম্যাটার করে না, কোনো কিছু না। বয়স তো নাই, তোমাকে ওই মাস্টার ডিগ্রি পর্যন্ত অপেক্ষা করতে হবে না। গ্রাজুয়েশনও তুমি বিয়ের পরে কমপ্লিট করতে পারবে, বিয়ের পরে পড়ালেখা কন্টিনিউ করতে পারবে, ছেলে ঢাকা থেকে পড়তে পারবে। আর আমি আসলে এখন এটা বিশ্বাস করি যে if love works, everything works. তুমি চাইলে নেক্সট উইকে আমরা বিয়ে করতে পারি। শুনো না, কি চুপ কেন এখন? এতদিন তো খুব তিরিং বিরিং, এখন কি? কথা বলো, চুপ কেন? কি না, কি না? কি না? আমি বিয়ে করব না। আমি আপনাকে বিয়ে করব না। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি